আলু যখন রোপণ করে, আলু রোপণ করার পর যখন 10 দিন অতিক্রান্ত হয়ে যায়, তখন আলুর গাছ দু একটা করে দেখা যায়। আলুর গাছ দেখা যাবে, শুরু হবে, তখনই একটা 10 দিনের মাথায় 10 থেকে 15 দিনের ভিতর একটা সেচ দিতে হবে। এই সেচ না দিলে পারে আলুর গাছ ঝাঁক বেঁধে একসঙ্গে বেরোয় না। যদি রসের ঘাটতি হয় তাহলে থেমে থেমে আলুর গাছ বাড়ায়। একই ভেলিতে দেখা যাচ্ছে এক জায়গায় বেরোয় গেছে, আর এক জায়গায় 1 সপ্তাহ সময় লেগে যায়। তো এই জন্যে আলু গাছ যখন মাথা বের করতে থাকে শুকনা মাটির উপরে, তখন একটা সেচ দিতে হয়। এই সেচটা খুবই জরুরি এবং এই সেচটা পরিমিত পরিমাণ দিতে হয়। আলুর যে ভেলিগুলা হয়, সেই ভেলির অর্ধেক পরিমাণ আপনি ভিজবে, আর অর্ধেক শুকনাই থাকবে। অর্থাৎ আলুর যে বীজ আছে মাটির যে লেভেলে, ওই বীজের লেভেলটা ভিজে গেলেই শেষ হয়ে যাবে। আর উপরে শুকনা ভেলির মাথা পর্যন্ত ভিজার কোনো প্রয়োজন নাই। কখনই আলুতে এমন সেচ দেওয়া যাবে না যে এক ভেলি উপচায় আর এক ভেলিতে পানি গেছে। 3 ভাগের 1 ভাগ ভেলি শুকনা থাকতেই হবে। হ্যাঁ, শুকনা থাকতেই হবে সবসময়। তাহলে আলুতে রোগ পোকামাকড় কম লাগে। আমাদের বরেন্দ্র ভূমিতে খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়। যেহেতু বরেন্দ্রর সয়েলের এটা ইম্পোরাস স্ট্রাটা, অর্থাৎ নিচের যে ময়েশ্চার উপরে আসার পথ রুদ্ধ হয়ে আছে কাদামাটির জন্যে বা চিকন ক্লে সয়েলের কারণে। এই জন্যে শুধু উপরের মাটি তো রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্যে মাঝে মধ্যেই সেচ দিতে হয়, জমির প্রয়োজন মতো সেচ দিতে হয়। দেখেই বুঝতে পারবে, ভেলির ভিতর হাত দিবে, দেখেই বুঝতে পারবে যে এখন সেচের প্রয়োজন। ড্রাই করা যাবে না, ড্রাই করলে পরে আপনার আলুর ফলন কমে যাবে। এই জন্য আলুর যে শিকড় যে রিজিয়নে থাকবে, সেই রিজিয়নটা সবসময় জো অবস্থায় রাখতে হবে। জো অবস্থায় রাখলে পরে আপনার স্টোলন হবে, হবে। অতিরিক্ত পানি ক্ষতিকর যেরকম, আবার স্বল্প পানিও ক্ষতিকর। আলু বেশি ফলন করতে হলে আলুর গাছ বেশি লম্বা বানানো চলবে না। তো কার জমির আলুর গাছ লম্বা হয়? যার জমিতে নাইট্রোজেন সার বেশি ব্যবহার হয়। তো নাইট্রোজেন সার বেশি ব্যবহারের থেকে বিরত থাকতে হবে এবং পটাশ সারের ব্যবহার একটু টিএসপি চাইতে বেশি থাকতে হবে। এটা হচ্ছে আলু মানে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বেশি ফলনের জন্য। আর আলুর পাতায় কোনো রকম রোগ থাকা চলবে।